মূল্যবান কোনো কাজ নাই। মানুষের জন্য সবচেয়ে মূল্যবান আমল হলো নামাজ। ঈমানের পরে ইসলামে সবচেয়ে বেশি মূল্যবান আমল হলো নামাজ। নামাজ মাপ নাই, নামাজ বদলি করানোর লাইন নাই। দাঁড়াইতে পারো না তো বৈশা পড়ো, বৈশা পারো না শুয়ে ইশারায় ইশারায় মনে মনে পড়ো, পড়তে হইব। এবং প্রত্যেকটা ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহর কাছে বান্দার দিতে হইব। সর্বপ্রথম বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা নামাজের হিসাব বুঝে নিব, যে কে নামাজের কতটুকু হেফাজত করেছে। এ কারণে নামাজের কসম করে নামাজের মূল্য পেশ করেছেন। নামাজের ভেতরে সব নামাজের কসম করেন নাই, দামি নামাজের কসম করেছেন। নামাজের ভেতরে ওয়াল ফাজর, ফজরের নামাজের কসম। আবার বলে ওয়াল আসর, আসরের নামাজের কসম। হইতে পারে আসরের নামাজের কসম করেছেন, হইতে পারে ফজরের নামাজের কসম করেছেন ওয়াল ফাজর, হতে পারে ফজরের ওয়াক্তের কসম করেছেন, অথবা আসরের সময়ের কসম করেছেন, কালের কসম, মহাকালের কসম, হায়াতের কসম। দামি জিনিস কসম করে হায়াতের মূল্য আল্লাহ তাআলা হেফাজত করার জন্য আদেশ করেছেন। মূল্যবান হায়াত সংরক্ষণ করতে বলেছেন। 24 ঘন্টা সময়ের ভেতরে সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা ওয়াক্তুল ফজর, ফজরের ঘন্টাটা সবচেয়ে দামি। মাসের ভেতরে যেমন রমজান মাস দামি, রাতের ভেতরে যেমন কদরের রাত দামি, দিনের ভেতরে যেমন ইয়াউমুল জুমআ দামি, ঘরের ভেতরে যেমন কাবা ঘর দামি, ওরকম সময়ের ভেতরে 24 ঘন্টার ভেতরে সবচেয়ে ফজরের ঘন্টাটা দামি। ফজরের নামাজের ওয়াক্ত ওয়াক্তুল ফজর, এটা এত দামি আল্লাহ তাআলা লক্ষাধিক নবীদেরকে, বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় নবুয়ত দান করেছেন। নবীদের নবুয়ত দিয়েছেন ফজরের সময়। ফজরের ওয়াক্তটা হলো নবুয়ত বিতরণের ওয়াক্ত। এটা ওয়াক্তের ভেতরে মাকামে নবুয়ত। এ কারণে আমাদের আগের জমানার মানুষেরা ফজরের সময় নিজে তো জাগতো, আগের যুগের বুজুর্গরা মায়েদেরকে বলতো কোলের বাচ্চাদেরকেও ফজরের সময় জাগ্রত করতে। আল্লাহু আকবার। উঠা দুধ খাও, একটু জাগ্রত করো। জাগনা করে লাভ কি, কানবো? কয় ওর কান্নাটাই জিকির। ফজরের সময় জেগে থাক। এখানে ফজরের নামাজের সময় সারা দুনিয়াতে এলান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠো উঠো, অনেক দামি ঘন্টা এখন অতিক্রম তোমরা করছো। এই সময়টা আল্লাহর কাছে অনেক দামি। তোমরা ফজরে জাগ্রত হও, নামাজ পড়ো। ঘুমের চেয়ে নামাজ ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম। কিছু নামাজি আছে এরা 4 ওয়াক্ত নামাজ পড়ে ফজর ছাড়া। যারা ফজর পড়ে না এরা আসমানে নামাজি না। কারণ ফজরের নামাজের সাক্ষী দেয় ফেরেশতারা। ফজরের নামাজের সাক্ষী ফেরেশতারা। ফজরের নামাজের সময় সব মানুষ ঘুমায়, সারা দুনিয়া ঘুমায়, আর ফেরেশতারা তখন শিফটি পরিবর্তন করে।
আসমানের ফিরিস্তারা জমিনে আহে, জমিনের গুলা আসমানে চলে যায়। ফিরিস্তাদের চলাচলের সময় এ কারণে ফজরে কোরআন তেলাওয়াত লম্বা করে করা হয়, যেন ফিরিস্তারা নামাজে দাঁড়ানো দেখে যায় আল্লাহরে কয়, আল্লাহ তোমার বান্দারা নামাজ পড়তেছে, আল্লাহু আকবার। ফজরের সময় কষ্ট বেশি, এ কারণে ফজরের নামাজে সওয়াব বেশি। ফজরের সময় শীতের ভেতরে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা লেপের নিচ থেকে বাইরে আসতে হয়, কষ্ট বেশি না? এ কারণে সওয়াবও ফজরের নামাজে বেশি। ফজরের নামাজের সময় আল্লাহর কালাম লম্বা করে পড়া হয়, ফজরে কোরআন তেলাওয়াত হয় লম্বা। দেহ থাকে ক্লান্ত, কিন্তু ইমামের তেলাওয়াত থাকে লম্বা। লম্বা করে যখন তেলাওয়াত হয় অধিক পরিমাণে কোরআন শ্রবণ হয়, আর ফেরেশতারা কোরআন পড়ার চিত্র অধিক পরিমাণে দেখে যায়। আর এই ফেরেশতারা বান্দার নামাজের সাক্ষী আল্লাহর কাছে দেয়। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এটা একটা সাক্ষী বানাইবার নামাজ, যে আমি নামাজ পড়েছি। নামাজের অধিক পরিমাণে সাক্ষী প্রস্তুত হয় হলো ফজরে। মানুষ মনে করে কি যে এখন ঘুমায় রয়েছে, এখন যে মসজিদে না যায় কেউ কিছু কইব না। হ্যাঁ, তুই নিচের দিকে চাই রয়েছিস কে? উপরের দিকে চাবে না, আমার দিকে চাই। তোমার দিকে চাই বলছি, শুনছো আমার কথা? হাসো একটু, মুখ বেজার করে রয়েছো কে? একটু হাসো। হাস নাই, ওর হাস দাফন করে আইছে। আরো কারা কারা ঘুমাইছেন? ওঠেন ওর মধ্যে। মানুষ ঘুমায় ফজরে। আরেকটা বিষয় হলো ফজরের নামাজ কেন গুরুত্বের সাথে পড়বেন। ফজরে মানুষ ঘুম থেকে উঠে, তাই না? ফজরের সময় ঘুমতে ওঠে না? ঘুম কে দেয় জোরে বলেন? ঘুম বড়ি খেলে হয়, আল্লাহ না দিলে। ঘুম আল্লাহর দান। আল্লাহ যদি ঘুম দেয় তাহলে ঘুম লম্বা হয়। আসহাবে কাহাফকে আল্লাহ তাআলা 309 বছর একটানা ঘুম করেছে। সুবহানাল্লাহ। আগামীকাল পেলেন জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমটা পারাইলো কে? কত বছর? 309 বছর। এই 309 বছর লাগাতার ঘুমালো। এরপরে জায়গা কয় কতক্ষণ ঘুমাইছি রে? একদিন না আধা দিন না, অনেক লম্বা ঘুমাইছি মনে হয়। খিদা লাগছে, বাজারে যা। পকেটের টাকা লয়ে বাজারে গেছে, যে টাকা দিয়ে কয় ভাই খাওন দেন, কিন্তু দোকানদাররাও চিনে না। 309 বছরে আগের বাজার কি আর আছে? 309 বছরে তো বাজারের চিত্র পাল্টে গেছে। আগের দোকানদার নাই, আগের বাজার নাই, কিচ্ছু নাই। জায়গা চিনি আর না চিনি, আমার দরকার খাওন। টাকা দিয়া খাওন কিনছে, পয়সাটা যখন দিছে, এই টাকা কোত্থেকে আনছিস? তুই গুপ্তধন পাইছিস? আরে না ভাই, এটি আমি কামাইছি 2-3 দিন আগে। ও তো পূজার থেকে ভাগ্যা যায় শুইছে। এটা কি এই জমানার টাকা নেই, তুই কামাই করছিস? এটা 309 বছর আগের টাকা লয়ে আইছিস বেটা। দেখোস না গভর্নরের সিল সাপোর্ট এখন আলাদা, ওটা আলাদা। কি কস? গভর্নর কি আলাদা নাকি? এখন এখন প্রেসিডেন্ট আলাদা, মুসলিম শাসক। এখন
এটা তো কাফের মুশরিকের শাসনের আমলের টাকা লইছিস বেটা, গুপ্ত ধন পাইছস। কারণ না না আমি এই জমানার লোক। তাই নাকি? আরে আমি একা না, বিশ্বাস না হয় গুহার ভিতরে আরো 6 জন শুয়ে রয়েছে, আরো 8 জন শুয়ে রয়েছে। চল যাই, তাকে লোকে দেখা করিস, করতে আছে একটা। সব মিলা জিলা গেছে, দেখতে যায়, দেখে আসলে কত বছর ঘুমালো? 309 বছর। ঘুম পাড়াইলো কে? রাত্রে যে বান্দা ঘুমায়, ঘুম পাড়ায় কে? আবার যে বান্দা জাগে কার দয়ায়? এই কারণেই ঘুমের সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কারণ আল্লাহ যদি কাউরে ঘুমের ভিতরে মাইরা দেয়, ও আর জাগনা হবে না। আর ঘুমটা হলো মৌতের ভাই। কেমন যেন ও মরে গেছে, আর ফজরে জাগছে, ওকে জাগাইছেন আবার কে? আল্লাহ। আল্লাহ যে মরাতে ফের ফিরে আনলো, ঘুমায় তো মরে গেছিল, আবার ফের জাগ্রত করে নতুন হায়াত দিছে, এর একটা শুকরিয়া আছে না? এই শুকরিয়া দোয়ার মাধ্যমেও করে। এই শুকরিয়াটা যে নামাজের মাধ্যমে করে, সেই নামাজের নাম হলো সালাতুল ফজর। আল্লাহু আকবার জোরে করে বলেন। আল্লাহ, আপনি তো মারে আলাইছিলেন, আবার যেহেতু জাগনা হইছি, ও আল্লাহ, এখন আপনার সামনেই লম্বা সময় দাঁড়ায় রয়েছি, এ কারণে লম্বা করে শুকরিয়ার নামাজ। প্রত্যেকটা নামাজের অক্তের সাথে শুকরের বিষয় আছে, শুকরিয়া আছে, এবং প্রত্যেকটা নামাজের ভিতরে আলাদা আলাদা শিক্ষা আছে। প্রত্যেক নামাজের ভিতরে আলাদা আলাদা তালিম আছে। ফজরের নামাজের ভিতরে আলাদা তালিম আছে। ফজরের এদিকে থাকেন মিয়া, আমি জরুরি কথা বলতেছি, আমি যেটা বলতেছি এটা জরুরি কথা বলতেছি। হ্যাঁ, নেতা তো আসবে, নেতারা আসবে, আপনি আমার কথা শুনেন। তো ফজরের নামাজ পড়বেন আজ থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ,